হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মিনার। তো আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, যে ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হবে ফ্রেজ নিয়ে। আমি এখানে কতগুলো ফ্রেজ লিখেছি। এগুলো আমরা কথা বলার সময় অনেকে বলি, আবার অনেকে কথা বলার সময় আমরা শুনি, কিন্তু আমরা অর্থ না জানার কারণে আমরা ভালোভাবে বুঝতে পারি না এবং বলতেও পারি না। সো আজকে যে ফ্রেজগুলো লিখেছি এগুলা কীভাবে ব্যবহার করবেন আজকে মেথডটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। সো দেরি না করে শুরু করা যাক। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা। এখানে দেখেন, প্রথম যে ফ্রেজটা লিখেছি সেটা হচ্ছে কি নক অ্যান্ড কর্নার। নক অ্যান্ড কর্নার মানে হচ্ছে কি আনাচে কানাচে, ঠিক আছে? আনাচে কানাচে, এটা হচ্ছে কি নক অ্যান্ড কর্নার। আমি যদি বলি আমি তাকে আনাচে কানাচে খুঁজেছি, তাহলে কী হবে? আই হ্যাভ লুকড ফর মানে হয়তো খোঁজা। আই হ্যাভ লুকড ফর হিম নক অ্যান্ড কর্নার। আমি তাকে আনাচে কানাচে খুঁজেছি। আমি বাড়ির আনাচে কানাচে জিনিসটা খুঁজেছি, তাহলে কী হবে? সে বাড়ির আনাচে কানাচে সব কিছু খুঁজেছে। she has looked for the thing মানে জিনিসটি। she has looked for the thing নক অ্যান্ড কর্নার। সে জিনিসটি বাড়ির আনাচে কানাচে খুঁজেছে। এই যে আনাচে কানাচে, এই কথা আমরা বলি, তাকে অনেকে বলি আমরা কথা বলার সময়। এই যে ইংরেজি বলার সময় আপনারা এই নক অ্যান্ড কর্নার এটা ইউজ করবেন, তাহলে আপনাদের যে বাংলা সেন্টেন্স আছে সেটা ইংলিশের সাথে মানে এক্স্যাক্ট হয়ে যাবে। খুব ভালো লাগবে শুনতে এবং বলতে। সেকেন্ড যে ফ্রেজটা লিখেছি সেটা হচ্ছে কি নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে আমি মাঝে মাঝে তার সাথে দেখা করি, তাহলে কী হবে? আই মিট হিম নাও অ্যান্ড দেন। আমি মাঝে মাঝে তার সাথে দেখা করি, ঠিক আছে? আমি মাঝে মাঝে শহরে যাই, তাহলে কী হবে? I go to city now and then. আমি মাঝে মাঝে শহরে যাই। আমি আরেকটা লিখে দিই, দেখেন, এটা যদি ইউজ করতে মন না আছে আপনারা এর পরেরটা ইউজ করতে পারেন, একই অর্থ বহন করে। সেটা হচ্ছে কি নাও অ্যান্ড অ্যাগেইন। ওই অর্থই হচ্ছে কি মাঝে মাঝে, ঠিক আছে? আমি মাঝে মাঝে তোমার বাড়িতে যাব, তাহলে কী হবে? I'll go to your house অথবা I'll go your house now and again। আমি মাঝে মাঝে আপনার বাড়িতে যাব, ঠিক আছে? আমি মাঝে মাঝে তোমাকে দেখতে যাব, তাহলে কী হবে? I'll go to see you now and again। মাঝে মাঝে আমি তোমাকে দেখতে যাব। তাহলে দেখেন, এই নাও অ্যান্ড দেন অর্থ হচ্ছে কি মাঝে মাঝে, নাও অ্যান্ড এগেইন এর অর্থ হচ্ছে কি মাঝে মাঝে। আমি এখানে দেখেন আরেকটা লিখছি, এর অর্থ দেখেন অফ অ্যান্ড অন এর অর্থ হচ্ছে কি মাঝে মাঝে। এই তিনটার অর্থ হচ্ছে কি একই অর্থ, মানে মাঝে মাঝে। আমরা বলি সামটাইমস, আমরা বলি কি সামটাইমস। সামটাইমসটা ইউজ না করে, এটা অনেক উড, এটা ইউজ না করে এই তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করেন, তাহলে আপনার ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। আর যে ফ্রেজটা লিখছে এর পরে সেটা হচ্ছে কি অন দ্য স্লাই মানে হচ্ছে গোপনে। আমি গোপনে সব কিছু শুনেছি। সো কী হবে? আই হ্যাভ হার্ড এভরিথিং অন দ্য স্লাই। আমি গোপনে সব কিছু শুনেছি, ঠিক আছে? আমি গোপনে তার বাড়িতে যাব, তাহলে কী হবে? I'll go your home অথবা I'll go your home on the sly। আমি আমার বাড়িতে গোপনে যাব, আমি গোপনে সব কিছু করে ফেলবো, তাহলে কী হবে? I will অথবা complete অথবা কি finish, ঠিক আছে? I will complete everything on the sly। আমি গোপনে সব কিছু করে ফেলবো, আমি গোপনে তাকে হত্যা করব। এভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনার যে ফ্লুয়েন্সিটা বৃদ্ধি পাবে। যেটা লিখছি সেটা হচ্ছে কি ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন মানে বারবার
ওভার এগেন মানে হচ্ছে কি বারবার, মানে সে আমাকে বারবার ডিস্টার্ব করতেছে। হি ইজ বদারিং মি over and over again, he is bothering me over and over again. সে আমাকে বারবার ডিস্টার্ব করতেছে, আমাকে বারবার ডাকতেছে। he's calling me over and over again. আমাকে বারবার ডাকতেছে, আমাকে বারবার হেট করতেছে, মানে বারবার আমাকে মানে ঘৃণা করতেছে। so she is hating me over and over again. এতে বারবার কথা বলি আমরা, বারবার বলবো আমরা একটা জানি এটাকে again and again, সো আরো অ্যাডভান্স ভাবে বলবেন over and over again, মানে হচ্ছে কি মানে বারবার কোনো কিছু করা। তাহলে ঠিক আছে, আজকে এই যে আমি শিখেলাম নক অ্যান্ড কর্নার মানে হচ্ছে আনাচে কানাচে, নাও অ্যান্ড দেন মাঝে মাঝে, now and again, তারপরে on the sly গোপনে over and over again, তারপর হচ্ছে কি off and on, এর অর্থ হচ্ছে কি মাঝে মাঝে। এই ওয়ার্ডগুলো যদি আপনারা মুখস্থ করে রাখেন তাহলে কথা বলার সময় আপনি এটাগুলো ইউজ করতে পারবেন আনডাউটলি, তাহলে আপনাকে শুনতে অনেক ভালো লাগবে। সো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাহলে আপনাদেরকে বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফর গেটিং মোর ভিডিওস লাইক দিস। তো আপনারা thank you very much for watching this video.